पंछी बनो उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजादी हूं। डर 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 দিয়ে দিয়েছি, ফার্স্টেই তো দিয়ে দিয়েছি গানটা। তা আজকে মুক্ত আকাশে মুক্ত পাখির মতন ঘুরতে ইচ্ছা করছে, মানে কি বলবো আর কত কিছু বলে না, মানে হোক আর মানে নাই হোক। আরে হ্যাঁ হ্যাঁ, দিনের থার্ড ভিডিও এবং ক্যাথাকে নিয়ে। ক্যাথা ঘুরতে যাবে। ক্যাথা এটা কেন বুঝছে না যে মায়েরও একটা সংসার আছে, মা কিন্তু সংসার ফেলে বৈরাগীপানা করে না। মা হিসাবে সঠিক কিছু করে উঠতে পারিনি কোনো সন্তানকে, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, অমাবস্যার কথা বলছি, কিন্তু দেখো সে জানে আমার ছেলেটা টিফিন খেতে পারবে না, আমার ছেলেটা দুপুরে খেতে পারবে না, যখন তখন সে ভাড়া খাটে বাজে ভাবে না, টোটো নিয়ে বেরোয়। থাকলো না মেয়ের বাড়ি, ও বাধ্য হয়ে থেকেছে, কোনো একটা ওই এলাকায় কাজ ছিল, আর ওই কাজ মেটাতে গেলে মেয়েকে দরকার। মেয়ের মানি ব্যাগ থাকলে ওর বেশ মনটা মানি লাগে, বুঝলেন? পানির জায়গা মানি লাগে। সেইখানে দাঁড়িয়ে ক্যাথা দেখতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে মা কিন্তু ওই সংসারের জন্য ওর বাড়িতে থাকতে পারলো না। আর ক্যাথা এখনো স্বাধীন হতে চায়, মুক্ত গগনে, মানে ওর কথায় মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গে মুক্ত পাখির মতন ঘুরে বেড়াতে চায়। ওর কোনো কাছের লোকের বাড়ি যাবে, তাকে ওইগুলো গিফট করবে, বোঝা যাচ্ছে যে কোনো ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স, বা হতেই পারে কোনো ক্রিয়েটারের বাড়ি যে ওকে ভালোবাসে, ও ভালোবাসে। ওর তো ভালোবাসার সংখ্যা প্রচুর, ক্যাথার ভালোবাসার সংখ্যা প্রচুর, তাই না বন্ধুরা? ভালোবাসা দিতে দিতে অন্ধকার দেখছে, বলছে গতকালে এই যে একটা প্রমোশনাল ভিডিও করলাম, দেখো নেল পালিশ করলাম, নাহলে তো তোমরা বলবে যে নখগুলো নেল পালিশ কেন নেই। ওকে যে আরো কিছু মানুষে বলে, সেগুলো দেখার প্রয়োজন মনে করে না, শোনার তো নাই। কতবার বলেছে যে তুমি ভিডিওর টাইমিংটা বাড়াও, আর এটা কখনো ডেইলি ব্লগ হলো না। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, কে কার ভালো করতে পারে বলুন তো? এই হচ্ছে ব্যাপার। প্রচুর মানুষ ওর ভালো চেয়ে হত্যা দিয়ে পড়ে আছে ভগবানের দরবারে দুয়ারে, কিন্তু ও সেগুলো নিতে পারে না। ওকে যেইগুলো বারণ করা হয় সেগুলো করে। আর ওকে যে ওই জিম থেকে তাড়িয়ে দিয়েছে, এটা একেবারে শতাংশ খাঁটি, বুঝলেন কি না? কিন্তু জিম ভর্তি হবো, আর জিমে ভর্তি হওয়া মানেই হচ্ছে আধুনিকতম সব জিনিসপত্র থাকলে সেই সব জিমে কিন্তু অ্যাডমিশন নিতে গেলেই আপনার 4 থেকে 4.5, খুব বেশি হলে 5,000 লাগবে। আমি জানি বলে বলছি। আর মাস গেলে 1,500 থেকে 2,000, 1,500, 2,000 ধরলাম না, 1,500ই ধরলাম। তাহলে ও যখন জিমে ভর্তি হয়, আমি তো বলেছি, আমার মতন অনেকেই বলেছে যে এটা সাময়িক একটা চোখ ঘোরানোর একটু ব্যাপার স্যাপার, কারণ ও কখনোই মন দিয়ে কিছুই করেনি। সংসারটাই যে করতে পারেনি, সে মন দিয়ে কি করবে বলুন তো? তার ওঠার ঠিক নেই, ঘুমাবার ঠিক নেই, কোনো কিছুই না, লাইফস্টাইল তার ভুলভাল, উশৃঙ্খল, বুঝলেন কি না? আজকে ও সিধে হয়ে যেত যদি এই যে নিজেকে সেই ভাবে। আজকে চিন্তা করুন না, ওর মাস গেলে কত রোজগার হয়। ও যদি সত্যি বলে থাকে বলুক তো, 20,000 টাকাও হয়? আমার তো মনে হয় না 20,000কে ক্রস করে, খুব জোর হলে 20,000-এর মধ্যে। আজকে কি তো ওর এই রোজগারের কথা? ও তো স্বাধীন হবে বলেই সে ওই শিকল খুলে, ওর কথায় শিকল খোলা, শ্বশুরবাড়ি ঘর করা মানে শিকল খোলা, ওকে আটকে রেখেছিল আষ্টে পিষ্টে। সন্তানটা এই কারণে ও নেয়নি। এই যে বেলা করে উঠছে, মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, বাচ্চাকে কি করে নেবে? পাখিদেরও সংসার আছে, পাখিদেরও বাসা আছে, আর সেটা ওর মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পাগলের মতন করছে ওর মা। অমাবস্যা কখনোই সমর্থনযোগ্য একটা মা হতে পারে না। তাহলে এরকম পারিবারিক খোট থাকতো না। মেয়েকে বিদায় করেছে তো বিদায় করেছে, মেয়ে যে ভুল করেছে সেটাও সংশোধনের কোনো বিন্দুমাত্র ইচ্ছা তার মধ্যে নেই। আরো অধঃপতনে যা, পয়সা দিলেই হলো। সেই মেয়ের সংসার বলে কিছু নেই, কিন্তু বারংবার বুঝিয়ে দিচ্ছে মা যে আমার কিন্তু একটা সংসার আছে, আমার একটা ছেলে আছে, ছেলের বউ আছে। বারংবার সে কিন্তু ছেলের বউয়ের প্রতি তার দায়িত্ব, ভালোবাসা বারংবার বোঝায়। এগুলো অস্বীকার করলে অন্যায় করা হবে। অমাবস্যা যেটা করেছে সেটা বলবো, আর যেটা সত্যি করেই অন্যায় করেছে, ভুল করেছে, সর্বনাশ করেছে মেয়ের ক্ষেত্রে। আজকে মেয়েটা দেখুন, এর দূরে ওর দূরে মানে ওর কেউ নেই আশেপাশে, কিন্তু বাপের বাড়িটা তার এরকম রাখতে হয়েছে, জানে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে সে কোথায় যাবে, কোথাও তার যাওয়ার জায়গা নেই। তাহলে আমার বাপের বাড়িটা যদি
এই হাঁটা চলার মধ্যে যদি স্মুথ না রাখতে পারি, তাহলে আমি তো শেষ, তাই না? আমার বাড়ি, তোরই বাড়ি, তোর বাড়িতে ওই একা একা সংসার। না না, মিথ্যাচারিতা করেছে। ও যখন বলছিল না, দিয়ে দেবো, একটু শুনে নিন। আমার খুব এই যে সংসারের জিনিসগুলো কিনছি, এটার মজাই আলাদা, হেভি মজা লাগছে, ঠিক আছে? হেভি আনন্দ হচ্ছে। হাসি ভাই, আমার কি মজা, একা সংসার করো, সংসারের জিনিস কিনছি। অলরেডি তখন বিয়ে করে ও ল্যাটার সাথে একই গামলায় থাকে। আজকে ও মুক্ত আকাশে মুক্ত পাখির মতন উড়ে উড়ে বেড়াবে। আর কত মুক্ত হবি রে? তুই এত মুক্ত হয়েছিস যে তুই বেরিয়ে গিয়ে তোর সন্তানের নাম করিসনি। যদিও যারা তোকে এই সন্তান আর বলে না, তারাও বুঝে গেছে তোর ওই প্রতি কোনো নেশা নেই, অনীহা এসছে। নিহাটাই নেই, অনীহা। এই যে বাচ্চা নেবো, এটা বকও প্ল্যান প্রোগ্রাম করেছিল যেন একটা ওয়াইটিতে একটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যে বাচ্চা মায়ের কোলে আসবেই। আর সত্যি করেই ঠিকঠাক যদি করতো, বাচ্চা আজকে মায়ের কাছে থাকতো। যাকে ওইসব ভুলভাল কথা বলে ভিডিওটা বাড়াবো না, খুব ছোট্টের মধ্যে ভিডিও দেবো। এদিকে ফোকলাও কিন্তু রিলস দিচ্ছে, বাবা সেই দিনের কথাগুলোর মনে পড়ছে, পুরানো সেই দিনের কথা। বাপরে বাপ, এইগুলো হচ্ছে বংশের কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার। কথা যেমন স্বাধীন, আর কত স্বাধীন তুই হবি কদিনই, আর কত স্বাধীন তুই হতে চাস? তুই তো স্বাধীনে সেই চূড়ান্ত শিখরে উঠে গেছিস। তারপরে এখন তার বাড়ি যাবি, সে দূরে হোক কাছে হোক যাবি, কারণ মুক্ত আকাশে ঘুরে বেড়ানোর একটা সুযোগ, তাই না? সুযোগ তোকে দিয়ে দিয়েছে, ছাড়পত্র তোকে দিয়ে দিয়েছে। আজকে যারা ওই 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, 5 লাখ টাকা নিয়ে নিয়েছে করে সারাদিন ধরে বকবক করে চিৎকার করে, আজকে বলুন তো ওই 5 লাখ টাকাও কি থাকতো? ওর অ্যাকাউন্টে ক টাকা আছে বলুন? 5 লাখ টাকা বাচ্চার বাবা নিয়ে তো ফুর্তি করেনি। ফুর্তি কি করেছে? তাহলে আর ওর কাছে ক লাখ টাকা আছে? ও তো এই ভেবেই গিয়েছিল 2 হাত দিয়ে রোজগার করে 4 হাত পা দিয়ে খরচা করবো, আর সেটাও করে যাচ্ছে। যেইটুকানি ও টাকা পায়, ওর বাপের বাড়িকে সবার মুখটা বন্ধ করার মতন টাকা দিয়ে করে। এই যে যাবে মুক্ত আকাশে মুক্ত পাখির মতন উড়ে 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 বেড়াবে। মাকেও নিয়ে নিয়েছে, মাও জানে সবই তো মেয়ে খরচা করবে, শুধু আমার যাওয়া। আর এই যে সমস্ত কিছু এক্সট্রা ভাবে খাওয়া দাওয়া আনা, সমস্ত কিন্তু এই ক্যাথা করে। সবচেয়ে অবাক লাগে আপনাদের আমি বলি, এই যে ইলিগালি কাজটা যখন ধরা খেয়ে গেল, ফোকলা সবার কাছে বললো, তারপর থেকে আপনারা খেয়াল করেছেন আওভক্তি মেয়ের সাথে মুখ দেখায় না ক্যামেরায়? কেন দেখায় না? মেয়েকে ঘৃণা করে? ঘৃণা করলে আজকে মেয়ে তার সংসারটা করতে পারতো, মেয়েটাকে ভালো করে বোঝালে সংসারটা করতে পারতো। কারণ বিয়ে করে ডিভোর্স না দিয়ে আর একটা পুরুষকে ওই মন্দিরে বিয়ে করেছে। এটা কত বড় ইলিগাল, আইন বিরুদ্ধ কাজ। এর বাবাকে কেস দিতে হয়। খুব বলেছিল কিতনে আদমি থে, খুব করবে, খুব দেবে, খুব করবে, ঘুঘুর ফাঁদ নাকি পেতেছে। আজকে মেয়ের ক্যামেরায় বাবা মুখ দেখায় না, কারণ এইটা আইনের খাতায় দর্জ হবে। এই কারণে যে এই তো এরই মেয়ে এ, আর এই মেয়ের বাবা এই। আপনারা খেয়াল করবেন, আমি যদি ভুল বলি, কখনো মেয়ের সাথে বাবা মুখ দেখায় না। তাহলে বাবাও জানে যে আমার এই চাকরিটা বাঁচাতে হবে, কারণ এই চাকরির উপর আমার একটা সংসার নির্ভর করছে। আর ও সংসার ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে সে চলে এসছে ফুর্তি করতে মুক্ত বিহঙ্গে, মুক্ত আকাশে মুক্ত পাখির মতন ঘুরে বেড়াবে। তুই বুঝিস না তুই কি অন্যায় করেছিস? আর এই অন্যায়টাকে সাপোর্ট করে গেছে বাপের বাড়ির লোক। কান টানলেই মাথা আসবে। আপনারা দেখুন আগামী দিন অনেক কিছু হবে। এই কারণে ও বলছে আমার বাপির সাথে দেখা করতে এসেছি। বাপি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। বাপি এর পরে আর যেমন ওর কর্মক্ষেত্র কর্মস্থলে ওই সহকর্মীদের দেখাতে পারে না, তেমনি মেয়ের সাথেও তার মুখটা দেখাতে পারবে না। অনেকগুলো ভিডিও তার টেকডাউন করতে দেবে, ডিলিট হোক আর হাইড হোক, যাই হোক করেছে। তো এখন মেয়ের সাথে মুখ দেখালে তার একটা পানিশমেন্ট তার মাথার উপর খাড়ার মতন ঝুলছে। আর এইটাই হচ্ছে সত্যি কথা, বুঝলেন কি না? আজকে মেয়ে কি সর্বনাশ করেছে। তারপর 5 লাখ টাকা, 5 লাখ টাকা থাকলে এটাও ফোকলা চুরি করে নিত। আর চুরি করতো বলেই ওকে বলেছে তুই এটা নিয়ে বল, এটা নিয়ে কর, এটা নিয়ে লড়। আজকে ও বলতে বসে যে আমি না সম্পত্তিটা এমন ভাবে বলেছিলাম যে বাচ্চাটার জন্য ক্ষতি না, বাচ্চাটার জন্য তোর চিন্তা করতে হবে না রে ধম্মেশ্বর, একটা অপদার্থ। আমি এটা ফোকলাকে বলছি, ফোকলা কিশোর জন্য কি চিন্তা, সম্পত্তি দুভাগ, মায়ের ভাগটা সন্তান পাবে, মায়ের ভাগটা দেখা গেল ফোকলা নিজে লিখে নিল। কারণ ফোকলাকে এইরকম অধিকারটা দিয়েছিল, স্বাধীনতাটা দিয়েছিল ওই ফুকলি।
আজকে যদি 5 লাখ টাকাটা থাকতো ও হয়ে যেত একদম ভরপুরটা, ওর ওর হিসাবের খাতা হয়ে যেত, ও বাড়ি ঘরে লাগাতো, ওই ছেঁচড়ামি করতো। আর মাল যে খায় তার কাছে ওই জলের মতন টাকা বেরিয়ে যাবে। তাহলে ও 10 টাকার চুল্লুকে ছেড়ে একটা পার মাতালকে ধরেছে যে মদ দিয়ে মাল দিয়ে মুখ কুলা করে আর ঘুমাতে যাওয়ার আগে মাল খায়। এই তো উচ্ছৃঙ্খলতা। এখন ও সুন্দর করে নিয়েছে, এই জন্য ও ঠিকঠাক থাকতে পারে না বাপের বাড়িতে, মানে বাপকেও ছাড়িয়ে গেছে মেয়ের সাথে, বুঝলেন কিনা। বাপ যখন কিছুদিন ওই ফ্ল্যাটে ছিল, মদের বোতল টুকি ঝুঁকি মেরেছিল না, আমরাও তো দেখেছিলাম, আরশও দেখিয়েছিল। তাহলে এখন মেয়েই খায়, দেখুন গিয়ে ওটা মেয়েই খেয়ে বোতল রেখেছে, মানে অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। তাহলে পার মাতাল তৈরি হয়েছে। তাহলে এ তো এমনি স্বাধীন, এখন আরো স্বাধীন হওয়ার জন্য মায়ের সাথে মাকে নিয়ে নিয়েছে, মুক্ত আকাশে মুক্ত পাখির মতন উড়ে বেড়াবে। আরে তোর লাইফটাই এরকম, আর তোকে কেউ বাঁধনে বাঁধতে পারবে না, বা তুইও কারো বাঁধনে বাঁধতেও যাবি না। এমন স্বাদ পেয়ে গেছিস না, উচ্ছৃঙ্খলতার জীবন, তাই না? বেলা 1:30টায় উঠে বলছিস ঘুম ভাঙলো, সারা রাত কি করিস? 4 মিনিট 7 মিনিটের ভিডিও এডিটিং করছিস, কত এডিটিং করছিস বাবা। এই এডিট করে উঠলাম, তাও যদি 17, 18, 20, 22, 25 মিনিটের ভিডিও যদি হতো, 4-7 মিনিটের ভিডিও এডিট করছিস সারা রাত ধরে। মানুষ তো ভুর, মানুষ ভাতের বদলে ঘাস পাতা খায়, তো মানুষকে খাওয়াতে বসে গেছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। মুক্ত আকাশে মুক্ত পাখির ন্যায় ঘুরে বেড়াবে। আর কত মুক্ত রে, তুই তো একেবারে জল জ্যান্ত একটা মুক্ত পাখি। না ওই মুক্ত না, স্বাধীন মুক্ত। ওই মুক্ত তো আবার হাতের পরে আংটি করে। যাই হোক, আমার এইটাই বলার ছিল যে কত উচ্ছৃঙ্খল। এর কমেন্ট বক্সে মানুষের জুতিয়ে গেছে, ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে নোংরা নোংরা কমেন্টসে ভর্তি। আর এগুলো ডিজার্ভ করে, কারণ নোংরামি তো ওই করেছে না। আজকে সমস্ত কিছু মুছে যেত যদি বাচ্চাটাকে ট্যাকে করে আনতো। আমি আর বাচ্চার কথা বলে কষ্ট দেবো না আপনাদের, আপনাদেরও ও তো বিরক্তি প্রকাশ করে। বর্ণালী একটা দামি কথা বলেছে যে কারা ওকে বাচ্চার কথা বলতে চায়, ও তো বিরক্তি প্রকাশ করে। এই কারণেই ওর বাচ্চা নেওয়ার কথা সবাই বন্ধ করে দিয়েছে। আর যারা ওর ভালো চায় তারা এখন দেখি অন্যের 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 কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়। ওর কমেন্ট বক্সে আসে না, বাঙালিয়ানা আছে, বাঙালিয়ানা আছে, একটা নাজমি না কি আছে, মোহামেডান মহিলা, আর ওই যে কি একটা নাম, ও আবার ওই আনহ্যাপি মামনের ওখানেও কমেন্ট করে। এরা পুরো ঝাড়ুদারের মতন বসে আছে, কে বমি পটি হাগুমুতু করে যাবে ওরা পরিষ্কার করতে নেমে যাবে। কত পরিষ্কার করবি? একটা জল জ্যান্ত পটি রোজ সে না চাইলেও ভরিয়ে দেয় তার কমেন্ট বক্সে পটিতে। কত পরিষ্কার করবি, তোরা হাঁপিয়ে উঠবি, বুঝলি কি না? চলো বন্ধুরা, এইটুখানি বললাম, যদি পারি রাতের দিকে লাইভে আসবো। চলো, লাভ ইউ অল। মুক্ত আকাশে মুক্ত পাখির মতন উড়ে বেড়াবো। চল।